আসসালামু আলাইকুম। আমি শুরু করতেছি নবম শ্রেণীর বাংলা বইয়ের যে শূন্যস্থানগুলো আছে সেগুলো আমি সমাধান করে দিতেছি। এখন আমরা ৭ম অধ্যায়ের যে ১১৩, ১১৩, ১৪, ১৫ পৃষ্ঠার যে সমাধানগুলো আছে, যে শূন্যস্থান আছে তা আমি সমাধান করার চেষ্টা করতেছি। এখানে আছে লেখা, এলাকার পরিষ্কার করার দায়িত্ব কি ব্যক্তির নাকি কর্তৃপক্ষের? এ বিষয়ে শ্রেণীতে তোমার মতামত প্রকাশ করো। এরপরে একই বিষয়ে সহপাঠীদের মত নাও। তাদের কোনো ভিন্ন মত থাকলে তা বোঝার চেষ্টা করো। অন্যদের মতো পরিপ্রেক্ষিতে প্রয়োজনে নিজের মতো সংশোধন করে আবার উপস্থাপন করো। তো এরা প্রথম প্রশ্ন আমাদের বইতে উল্লেখ করা আছে। তোমার বক্তব্যের পিছনে কি, কি যুক্তি আছে এই কথার উপরে? তো আমরা যদি একটি নমুনা অ্যান্সার দেখি, যে আমি মনে করি এলাকার পরিষ্কার রাখার দায়িত্ব হচ্ছে ব্যক্তির, কেননা এতে ব্যক্তিরই লাভবান হবে। পরিচ্ছন্ন পরিবেশে সুস্থ জীবনযাপন করতে পারবে। তাছাড়া কর্তৃপক্ষ এ ব্যাপারে যতই ব্যবস্থা গ্রহণ করুক না কেন, ব্যক্তি পর্যায়ে যদি গৃহীত না হয়, তা কোনো কিছুতেই কার্যকর ভূমিকা রাখতে পারবে না। যেহেতু কর্তৃপক্ষের নিয়োজিত ব্যক্তিরা সর্বক্ষণ এলাকায় অবস্থান করে না, সেহেতু এলাকায় পরিষ্কার রাখার ক্ষেত্রে বসবাসরত প্রতিটি ব্যক্তি দায়িত্ব নিতে হবে। অন্যথায় কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত ব্যবস্থা কখনোই পর্যবসিত হবে না বা পরিলক্ষিত হবে না। পরবর্তীতে প্রশ্ন খ নাম্বারে বলা আছে, তোমার সহপাঠীদের কোন কোন কথার সাথে একমত এবং কোন কোন কথার সাথে তুমি একমত নও এই কথার উপর ভিত্তি করে। তো আমরা যদি খ নাম্বারের উত্তরটা দেখি, সহপাঠীদের কেউ কেউ বলেছে এলাকায় পরিষ্কার রাখার দায়িত্ব কেবল কর্তৃপক্ষের। আমি এই কথার সঙ্গে একমত নই। তারা আরো বলেছে কর্তৃপক্ষ যেহেতু এই কাজের জন্য ক্ষমতাপ্রাপ্ত হয়, তাদেরকে অর্থ বরাদ্দ হয়, যেহেতু তারা সহজে উক্ত কাজের বাস্তবায়ন ঘটাতে পারে। তারা যে ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে সেগুলো জনসাধারণ পারে না। এই কথাগুলো যৌক্তিক। আবার কেউ বলছে নিজের চারপাশে নিজেকেই পরিষ্কার রাখতে হয়। প্রত্যেক ব্যক্তি স্ব অবস্থান থেকে সচেতনতা অবলম্বন করলে এলাকা পরিষ্কার রাখতে পারবে, যা দূরে অবস্থানরত ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির পক্ষে ততটা সহজ হবে না। এই কথার সাথে আমি সম্পূর্ণ একমত। এবার গ নম্বর যে প্রশ্নটি আছে, ওখানে বলা আছে সহপাঠীদের ভিন্ন মত প্রসঙ্গে তোমার বক্তব্যটা কি? তো আমরা যদি গ নম্বর সমাধানটা দেখি, সহপাঠীদের মধ্যে যারা ভিন্ন মত প্রদান করছে, অর্থাৎ কর্তৃপক্ষের ভূমিকার কথা বলেছে, সেগুলো অনেকাংশে যৌক্তিক আছে। বাস্তবতে ক্ষমতার যেকোনো উদ্দেশ্যে বাস্তবায়নের ব্যাপক ভূমিকা রাখতে পারে, তবে সবকিছু অর্থ ক্ষমতা বলে সমাধান করা যায় না। প্রয়োজন হয় সকলের সহযোগিতার। এলাকায় পরিষ্কার রাখার ক্ষেত্রে তা প্রযোজ্য। এলাকায় পরিষ্কার রাখতে হলে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে, আর এটি নিশ্চিত করতে হবে ব্যক্তিকেই। প্রত্যেকে যদি এই বিষয়ে সচেতন হয়, তবে এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন। ঘ নং প্রশ্নের মধ্যে আছে, আলোচনার পরিপ্রেক্ষিতে তোমার মতের কোনো পরিবর্তন করতে চাও কিনা, কেন চাও কিংবা কেন চাও না তা আমাদের উল্লেখ করতে হবে। তো এর জন্য নমুনা অ্যান্সার, আলোচনা আমি বলেছিলাম এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব কেবল ব্যক্তির, তবে সহপাঠীদের অনেকেই ভিন্ন মত পোষণ করেছে। তারা কর্তৃপক্ষের ভূমিকাকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে, যা আমাদের কাছে যৌক্তিক বলে মনে হয়েছে। এলাকায় পরিষ্কার রাখতে হলে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, যা কর্তৃপক্ষের উপরে বর্তায়। ব্যক্তি পর্যায়ে এসব সম্ভব হয়ে ওঠে না। অপরদিকে ব্যক্তিকে কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সহায়তা করতে হবে। নিজের সচেতনতা থেকে এলাকায় পরিষ্কার রাখতে হবে। এসব দিক বিবেচনায় আমি আমার মতকে পরিবর্তন করতে চাই, কেননা আমি বুঝতে পেরেছি যে এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব কেবল ব্যক্তির নয়, ব্যক্তি ও কর্তৃপক্ষের উভয়ের। ধন্যবাদ সবাইকে। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।